হঠাৎ করেই রাজশাহীতে বেড়েছে সাপের উপদ্রব। গত 6 মাস অন্তত 400 জন সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন, যেখানে মৃত্যু হয়েছে 10 জনের। পরিস্থিতি এমন হয়েছে জমিতে কাজে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা। তবে চিকিৎসকরা বলছেন হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের বাসিন্দা শাকিল আহমেদ গত সোমবার ভোরে চরের জমিতে যান বাদাম তুলতে। মাঠে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় বাম হাতে জ্বালা অনুভব করেন শাকিল। শুরুতে সাপ না দেখলেও পরবর্তীতে গাছ সরিয়ে সাপ দেখতে পান। গাছটা টান দেওয়ার পর দেখি সাপ, পরে তো সন্দেহ কেটে গেল আমাকে সত্যি সাপে কামড় মারছে। তো তখন হাতটা আবার চেক করে সাথে সাথে দেখি রক্ত বেরোচ্ছে হাত দিয়ে। আমার সাথে আরো কয়েকজন ছিল, ওরা কি করছে আপনার সাপটা মেরে ফেলছে। শাকিলের মতো রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে গত 6 মাসে শিশু ও গৃহিণী সহ অন্তত 400 জন সাপে কাটা রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পানি কাটা যায় আসার সময় সাপ পায়ে কামড়েছে। আমি পুকুরে গেছিলাম সন্ধ্যার পর, যাওয়ার পর পানি নিয়ে আসছে, আর ওই সময় ঠোক মেরে পালা গেল, কিন্তু আমি চিনতে পারলাম না। মেডিকেল নিয়ে আসার পর ডাক্তার সাপ দেখছে, সাপ দেখে যে মেডিসিন দরকার ওই মেডিসিন তারা করছে। আল্লাহর সুস্থ আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে গত মঙ্গলবার 10 জন সাপে কাটা রোগী ভর্তি হন। গত এক সপ্তাহে যার সংখ্যা ছিল 44 জন। এছাড়া চলতি বছর সাপের কামড়ে মৃত্যু হয়েছে 10 জনের, যাদের মধ্যে 5 জনই ছিলেন রাসেলস ভাইপার সাপে কাটা রোগী। 10 জন রোগীর মৃত্যু ঘটেছে, এর মধ্যে 5 জন রোগী মারা গিয়েছে রাসেলস ভাইপারে। বাকি রোগীর মৃত্যু ঘটেছে কোব্রাইন প্রেগ জাতীয় সাপের কামড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এখন প্রায় 2500-এর উপরে অ্যান্টিভেনম আমাদের মজুদ রয়েছে, এবং এই প্রচলিত অ্যান্টিভেনমে যে সাপগুলোর কথা আপনাদেরকে বললাম তাদের সকলের চিকিৎসা আসলে সম্ভব। এদিকে চিকিৎসকরা বলছেন সাপে কাটলে ঝাড়ফুঁক কিংবা ওঝা নয়, রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কমবে মৃত্যু ঝুঁকি। মানুষ বুঝতে পেরেছে যে আসলে অযথা কবিরাজ কিংবা অবৈজ্ঞানিক চিকিৎসা না নিয়ে, ওঝার কাছে না যেয়ে সরাসরি হাসপাতালে গেলে ভালো। রাজশাহী মেডিকেল কলেজে বেশিরভাগই নন ভেনামাস রোগী আসে। তারা 80% যা যতগুলো রোগী ভর্তি হয় তার 80% হলো নন ভেনামাস। গবেষণা বলছে রাজশাহীর সাপে কাটা রোগীদের 80%ই নির্বিষ সাপের কামড়ে আক্রান্ত। তাই সাপ দেখলেই না মেরে সামাজিক সচেতনতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। এস.এ. হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।